দীর্ঘ প্রতীক্ষার পর 5টি ব্যাংকের সাধারণ গ্রাহকদের জন্য এসেছে এক বিশাল সুখবর। যেখানে আগে টাকা তোলা নিয়ে ছিল অনিশ্চয়তা, সেখানে এখন 7 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের বিশেষ সুযোগ তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিনিয়োগকারীদের জন্য বড় আতঙ্ক হেয়ার কাট পদ্ধতিও বাতিল করা হয়েছে। কিন্তু টাকা তোলার ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। কি সেই সব শর্ত? আজকের ভিডিওতে আমি বিভিন্ন জাতীয় দৈনিক এবং আর্থিক খাতের নির্ভরযোগ্য তথ্য বিশ্লেষণ করে দেখাবো কেন এটি একটি টার্নিং পয়েন্ট। ভিডিওর প্রতিটি অংশ আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার জমানো টাকার নিরাপত্তার বিষয়টি জড়িত। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি এর আগে কখনই কল্পনা করেননি এবং যা আপনার আর্থিক সিদ্ধান্ত নিতে আমূল পরিবর্তন আনবে। তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। বিশেষ করে ইসলামী ধারার এবং সংকটে থাকা 5টি ব্যাংকের তারল্য সংকট নিয়েছিল নানা আলোচনা। এই ব্যাংকগুলোর তালিকায় রয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। আমরা বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকা যেমন প্রথম আলো, ডেইলি স্টার এবং বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে জানতে পেরেছি যে এই ব্যাংকগুলো পুনর্গঠনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতদিন এই ব্যাংকগুলোর গ্রাহকরা তাদের টাকা তোলা নিয়ে এক ধরনের আতঙ্কে ছিলেন, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপে সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক এই 5টি ব্যাংকের আন্তঃব্যাংক তারল্য সহায়তা নিশ্চিত করার জন্য গ্যারেন্টার হিসেবে কাজ করছে। অর্থাৎ এখন ব্যাংকগুলোর হাতে নগদ টাকার প্রবাহ বাড়ছে, যার সরাসরি সুফল পাবেন আপনি বা আপনার মতো সাধারণ গ্রাহকরা। এখন প্রশ্ন আসতে পারে, সবাই কি একসাথে সব টাকা তুলতে পারবেন? বিষয়টি একটু খোলাসা করা যাক। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আমানতকারীদের সুরক্ষা দিতে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ছোট আমানতকারীদের, অর্থাৎ যাদের 1 লাখ টাকা পর্যন্ত আমানত ছিল, তাদের টাকা পরিশোধ শুরু হলেও এখন সেই সীমা পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। সবচেয়ে বড় সুখবর হলো, সম্মিলিত পরিকল্পনার মাধ্যমে গ্রাহকদের ধাপে ধাপে 7 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এর অর্থ হলো, যাদের আমানত মাঝারি পর্যায়ের, তারা এখন বড় অঙ্কের টাকা উত্তোলনের জন্য ব্যাংকের শাখাগুলোতে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক অন্যান্য সবল ব্যাংক থেকে এই দুর্বল ব্যাংকগুলোকে নগদ টাকা ধার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই আমানত সুরক্ষার বিষয়টি সরাসরি তদারকি করছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে কোনো গ্রাহকই খালি হাতে ফিরে না যান। এটি আমানতকারীদের আস্থা ফেরানোর ক্ষেত্রে একটি বিশাল মাইল ফলক। অনেকের মনে প্রশ্ন ছিল হেয়ার কাট বিষয়টি নিয়ে। যারা জানেন না তাদের জন্য সহজ করে বলি। আর্থিক ভাষায় হেয়ার কাট মানে হলো, ব্যাংক যদি দেউলিয়া হওয়ার উপক্রম হয় বা পুনর্গঠন করা হয়, তবে আমানতকারীদের তাদের আসল টাকার একটি অংশ ছেড়ে দিতে হয়। ধরুন আপনি 1 লাখ টাকা পাবেন, কিন্তু ব্যাংক বলবে আমরা আপনাকে 80,000 দেব, বাকি 20,000 আপনাকে লোকসান হিসেবে মেনে নিতে হবে। কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় আপডেট হলো, এই হেয়ার কাট পদ্ধতি পুরোপুরি বাতিল করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীদের 1 পয়সাও লোকসান হতে দেবে না। অর্থাৎ আপনার জমানো প্রতিটা টাকা আপনি ফেরত পাবেন। ব্যাংকগুলোকে পুনর্গঠন করা হচ্ছে, কিন্তু তার দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে না। এটি অত্যন্ত সাহসী এবং জনবান্ধব একটি সিদ্ধান্ত। এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার ওপর হারানো বিশ্বাস পুনরায় ফিরে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? অর্থনীতিবিদদের মতে, যদি সাধারণ মানুষ ব্যাংকের ওপর আস্থা হারিয়ে গণহারে টাকা তোলা শুরু করে, তবে পুরো অর্থনীতি ধসে পড়তে পারে। তাই বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং স্থিতিশীলতা বজায় রাখতে এই বিশেষ স্কিম চালু করেছে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসলামী ধারার এই 5টি ব্যাংকের বোর্ড ইতোমধ্যে পুনর্গঠিত হয়েছে এবং সেখানে পেশাদার ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। এই ব্যাংকগুলো এখন সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের গ্যারেন্টির আওতায় আন্তঃব্যাংক বাজার থেকে অর্থ সংগ্রহ করছে। এতে করে প্রতিদিন ব্যাংকগুলোতে নগদ টাকার সরবরাহ বাড়ছে। যদি আপনার জরুরি টাকার প্রয়োজন হয়, তবে এখন আর আগের মতো মাসের পর মাস অপেক্ষা করতে হবে না। তবে মনে রাখবেন, একসাথে সব টাকা না তুলে পর্যায়ক্রমে টাকা উত্তোলন করাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ ব্যাংকগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। ভিডিওর শুরুতে বলেছিলাম একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব, যা আপনারা আগে কল্পনাও করেননি।
সেই গোপন তথ্যটি হলো বাংলাদেশ ব্যাংক পর্দার আড়ালে এমন একটি ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড শক্তিশালী করার কাজ করছে, যেখানে ভবিষ্যতে ব্যাংক যদি পুরোপুরি বন্ধও হয়ে যায়, তবুও সাধারণ গ্রাহকদের একটি বড় অঙ্কের টাকা ফেরত পাওয়া আইনগতভাবে বাধ্যতামূলক করা হচ্ছে। এবং বর্তমান পরিকল্পনায় কেবল 7 লাখ টাকা নয়, পর্যায়ক্রমে সকল আমানতকারীকে তাদের মুনাফা সহ সম্পূর্ণ টাকা বুঝিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ রিকভারি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এমনকি দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও এই ব্যাংকগুলোতে পুনরায় লেনদেন শুরু করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যার ফলে ব্যাংকগুলোর আয় বৃদ্ধি পাবে এবং আপনার টাকা আরও বেশি নিরাপদ হবে। অর্থাৎ আপনি যে ব্যাংক নিয়ে চিন্তিত, কয়েক মাসের মধ্যে সেই ব্যাংকটি হয়তো আবারও সবচেয়ে লাভজনক ব্যাংকে পরিণত হতে পারে। পরিশেষে বলতে চাই, আতঙ্কিত হয়ে গুজবে কান দেবেন না। আমাদের ব্যাংকিং সেক্টর সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে এবং বর্তমান আপডেট অনুযায়ী সাধারণ গ্রাহকদের জয় হয়েছে। 7 লাখ টাকা তোলার সুযোগ এবং হেয়ার কাট বাতিলের এই খবরটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও আশ্বস্ত করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আর্থিক খাতের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।